হ্যালো গাইস, মুজিব শতবর্ষ উপলক্ষে যে কুইজটি চলছে সেই কুইজের আজকের প্রশ্নের অ্যান্সারটি আমরা এই ভিডিওতে দেখে নেব এবং দেখে নেব এই অ্যান্সারটির প্রমাণ সহকারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে প্রমাণ সহকারে আজকের প্রশ্নের উত্তরটি। তো বন্ধুরা, আপনারা যারা এই সঠিক উত্তরটি পেতে চান তারা অবশ্যই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করুন। আশা করি আপনারা পুরো যে প্রমাণ সহকারে যে পুরো অ্যান্সারটি আছে সেটি আমরা দেখে নেব। আসলে প্রতিটি ভিডিওতে বা এই উত্তরটি দেওয়াতে তাড়াহুড়ো করার কিছু নেই। আসলে আগেই অ্যান্সারটি দিলে আপনারা আগেই বিজয়ী হবেন, বা পরে অ্যান্সারটি করলে আপনারা পরে বিজয়ী হবেন বা বিজয়ী হওয়ার সম্ভাবনা কম থাকবে। আসলে ব্যাপারটি এমন নয়। এখানে যে 24 ঘন্টা সময় দেওয়া থাকে, এই 24 ঘন্টার যে কোনো সময় আপনি অ্যান্সারটা দিলেই বিজয়ী হওয়া এবং না হওয়ার প্রসেসটি একই। তো আমি বলতে চাচ্ছি যে আপনারা তাড়াহুড়ো না করে বুঝিয়ে শুনে আপনি উত্তরটা দেবেন। আসলে তাড়াহুড়ো করে ভুল অ্যান্সার দেওয়া থেকে আপনার সময় নিয়ে ভালোভাবে দেখে শুনে বুঝে সঠিক অ্যান্সারটি দেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, কথা বলছিলাম মজুর শর্ট চ্যানেল থেকে। তো আপনাদেরকে আমাদের এই মজুর শর্ট চ্যানেল থেকে শুভেচ্ছা প্রতিদিনের আমাদের সাথে থাকার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা প্রতিদিনই নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি ও এই মুজিব শতবর্ষ উপলক্ষে যে কুইজটি চলছে সেই বিজ্ঞপ্তির প্রতিটি প্রশ্নের অ্যান্সার আমরা আমাদের ভিডিওতে দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওগুলি না টেনে পুরোটি দেখুন, তাহলে সঠিক অ্যান্সারগুলো পেতে আপনাদের সহযোগিতা করবে। তো বন্ধুরা, সেই সঙ্গে বলে রাখবো যে অবশ্যই আপনারা এই চ্যানেলটির বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। অতএব সাবস্ক্রাইব করার পর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে হবে কি, প্রতিদিনে আমরা যখন আমাদের এই কন্টেন্টটি অথবা প্রতিদিনের প্রশ্নের যে উত্তরগুলি আমরা যখন আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সঠিক উত্তরটি আপনারা পেয়ে যাবেন প্রমাণ সহকারে। তাহলে চলুন আজকের অ্যান্সারটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই অ্যান্সারটি দেখার আগে আমরা দেখে নিই এই প্রশ্নটি। অতএব 1956 সালের 16ই সেপ্টেম্বর কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ববান শেখ মুজিবুর রহমান 1957 সালের 30শে মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। শেখ মুজিবকে কোয়ালিশন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়? তো বন্ধুরা, আজকের প্রশ্নটি হচ্ছে শেখ মুজিবকে কোয়ালিশন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তো এই অ্যান্সারটি আমরা প্রমাণ সহকারে দেখে নেব। এই অ্যান্সারটি দেখতে আমরা চলে যাব আমাদের গভর্নমেন্টের যে একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চলে যাব আজ। তো বন্ধুরা, তার আগে বলে নিই, এখানে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে 100টি ল্যাপটপ এবং প্রতিদিনই 5টি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ। সেই সঙ্গে রয়েছে 100 জন বিজয়ী, প্রত্যেককে পাবেন 100 জিবি করে মোবাইল ডাটা। এবং বন্ধুরা, আপনারা যারা নতুন এখনও এই কোর্সটিতে অংশগ্রহণ করেননি কিন্তু ভাবছেন যে আপনারা এই কোর্সটিতে অংশগ্রহণ করবেন, তাহলে কিভাবে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করতে যে আবেদন ফর্মটি আছে এটি কিভাবে পূরণ করবেন সে সহকারে সমস্ত বিষয়ের উপরে আমার অলরেডি একটি ভিডিও তৈরি করা আছে। আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন থেকে সেই ভিডিওর লিঙ্কটি দেখতে পারবেন, অথবা এই ভিডিও আই বাটনটি থেকেও আপনারা সেই লিঙ্কটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে এখন আমরা এই অ্যান্সারটি দেখে নেব। তো অ্যান্সারটি দেখে নেওয়ার জন্যে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অতএব মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে, আজকের এই সঠিক অ্যান্সারটি আমরা এখান থেকেই দেখে নিতে যাচ্ছি। তো এখানে আমি এই অ্যান্সারটি ইন্ডিকেট করে রেখেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেট করা আছে। আসলে এখান থেকে আমরা এতদূর পড়বো না, পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখানে এই অ্যান্সারটি দেওয়া আছে 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। অতএব শেখ মুজিব মুসলিম লীগ ছেড়ে দেন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর সাথে মিলে গঠন করেন আওয়ামী মুসলিম লীগ। তিনি দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1953 সালে তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। 1954 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে যুক্তফ্রন্টের কৃষি মন্ত্রী হন মুজিব এবং সেই সঙ্গে 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পান তিনি। তো বন্ধুরা, আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে যে কোয়ালিশন এই মন্ত্রণালয়ে ইনি আসলে কি বা কোন এই মন্ত্রণালয়ে কি দায়িত্ব হিসেবে ছিলেন। আজকের প্রশ্নটি হচ্ছে এটি। বা কোন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়, এই প্রশ্নটির অ্যান্সারটি হচ্ছে
শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি ও ভিলেজ এইডস মন্ত্রণালয়। অতএব ওখানে যদিও শুধু শিল্প এবং বাণিজ্য দেওয়া আছে, এখান থেকে কিছু অ্যাড করা আছে। তো এটাই হচ্ছে আজকের সঠিক উত্তর। তো বন্ধুরা, আপনারা এখান থেকে সঠিক উত্তরটি দেওয়ার পর জাস্ট সাবমিট করে দেবেন। আপনারা যদি এটিতে আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই, শুধু সাবমিট করে দিলেই আপনার অ্যান্সারটি দেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এইটুকুই ছিল। তো আগামীকাল আবার দেখা হচ্ছে আগামীকালকে প্রশ্নের উত্তরটি নিয়ে। তো বন্ধুরা, আজকে এই অবধি। ভালো থাকবেন সবাই।